চাটগাঁ গবেষণা কেন্দ্র আয়োজিত অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা 2025 ও অধ্যাপক নাজিমুদ্দিন রচিত আত্মচরিত্রে চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খড়িমাটি প্রকাশনের প্রকাশক মনিরুল মনির ও লেখক গবেষক অধ্যাপক নাজিমুদ্দিন। তারা অনুষ্ঠানে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রকাশক মনিরুল মনির বলেন, বইটি ইতিহাস, ভাষা ও জীবনের এক অনন্য সংমিশ্রণ। বড় বিষয় বলি যে আমরা প্রত্যেকেই এক একটা ইন্ডিভিজুয়াল একটা পৃথিবী, প্রত্যেকের মধ্যে একটা ভাবনা আছে, একটা স্বপ্ন আছে, প্রত্যেকের মধ্যেই একটা মনোভাব আছে, একটা স্বপ্ন আছে কিছু একটা করার, যে একটা যেটাকে আমরা বলি যে একজন উদ্যোক্তা কিভাবে কি কাজ করে। নাজিমুদ্দিন কিন্তু মূলত একজন উদ্যোক্তা। সে নিজেকে নিজের মধ্যে থেকে, নিজের ভাবনা থেকে, নিজের স্বপ্নকে সেই উদ্যোক্তার মাধ্যমে সে লেখক নাজিমুদ্দিন জানান, ত্রিমুখী পদ্ধতিতে চট্টগ্রামের ইতিহাসকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা মানব জাতি একটু ইউনিক, কারণ আমরা আমাদের নলেজটাকে ক্যাপচার করে রাখতে পারি। আমাদের মৃত্যু হলেও আমাদের নলেজটা কিন্তু ক্যাপচার করে রাখি। ক্যাপচার করার একটা মাধ্যম হচ্ছে প্রকাশনা। এবং খড়িমাটির মনির ভাই, আপনি প্রকাশনা শিল্পে আছেন, আমাদের এই যে এক্সপিরিয়েন্সটাকে ক্যাপচার করে ডিসেমিনেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরাও যেটা করেছি এই বইটাতে, হিস্ট্রির মতো না নিয়ে এটাকে বোধ ডিডাকটিভ এন্ড ইন্ডাকটিভ অ্যাপ্রোচে এনে একটা আত্মচরিত্র চট্টগ্রাম ইতিহাস আমরা লিখেছি। তো চট্টগ্রামের ইতিহাসে আমি মানুষের ইতিহাসটা বলার ট্রাই করেছি। আমার বাড়ি আমান বাজারের পাশে ধরেন পাথুরে বালি, পাথুরে পাহাড় তো বেশি দেখা যায় না। এই পাথুরে পাহাড় কিভাবে আসলো, এই জিওলজিক্যাল হিস্ট্রিটা আমরা দেখলাম। তারপর আমরা ডিএনএ দিয়ে দেখলাম, ধরেন মিডল ইস্ট থেকে মানুষের জন্ম যদি হয়, অস্ট্রো এশিয়াটিক মানুষ কিভাবে আসলো, মঙ্গোলিয়ান মানুষ কিভাবে আসলো, দ্রাবিডিয়ান মানুষ কিভাবে আসলো। আমরা জেনেটিক্যাল ট্রেল MR1 মানে ডিএনএ অ্যানালাইসিস করে দেখলাম, আমাদের একটা ডিএনএ হিস্ট্রিটা দেখলাম, একটা লিঙ্গুইস্টিক অ্যান্ড কাস্টমস দেখলাম। ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা ট্রেল রেখে যায়, ভাষা একটা ট্রেল রেখে যায়। ওই সাইড থেকে আমরা অ্যানালাইসিসটা করলাম। তো চট্টগ্রামের ইতিহাস বেশিরভাগ মানুষ পলিটিক্যাল হিস্ট্রি লেখে। আমরা পলিটিক্যাল হিস্ট্রির বাইরেও জিওগ্রাফিক, লিঙ্গুইস্টিক, কালচারাল সব হিস্ট্রিটা পার্সপেক্টিভ থেকে আমরা দেখেছি। আর এটা দুইভাবে দেখেছি। একটা হচ্ছে অ্যাজ এ ব্যক্তি থেকে আমি ওয়ার্ল্ডকে বোঝার ট্রাই করেছি, একটা হচ্ছে ওয়ার্ল্ড থেকে আমি ব্যক্তিতে আসার ট্রাই করেছি। তো এটা দুইটা ট্রেন্ড দিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখলাম। সে কারণে আমাদের এই যে মেথোডোলজি ইজ কোয়াইট ইউনিক। চট্টগ্রামের ইতিহাস নিয়ে যারাই কাজ করেছেন এরকম মেথড নিয়ে কেউ কাজ করেন নাই। এটা একটা ইউনিক, এবং আমরা আশা করছি এটা একটা ইউনিক কন্ট্রিবিউশন হবে। বাট আই এম নট ট্রেন্ড এজ এ হিস্টোরিয়ান। এই কারণে এই বইটা একটা হিস্ট্রি বুক হিসেবে আমরা দেখতে পারবো না। বাট এটার একটা মেথোডোলজিক্যাল ইনোভেশন আছে, এবং এটা একটা লিঙ্গুইস্টিক এবং কালচারাল কন্ট্রিবিউশন আছে। এটা একটা, এই কন্ট্রিবিউশনটা আপনারা একটু দেখবেন, পছন্দ হলে আপনারা হয়তো এটা প্রপোগেট করবেন, ছড়াবেন। আর কোনো দুর্বলতা থাকলে আমাকে ক্রিটিসিজম করবেন, আমি এটাকে এজ এ বন্ধু হিসাবে শিক্ষণীয় মানে মেসেজ হিসাবে নিব। প্লিজ, এটা আমি জানা রাখলাম। এ সময় তিনি আরও উল্লেখ করেন, সিআরসি শুধু গবেষণা নয়, নতুন লেখক তৈরিতেও কাজ করছে। সেই লক্ষ্যে স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা 2025 আয়োজন করা হয়েছে, যেখানে 170 জন শিক্ষার্থী বইটি পড়ে প্রবন্ধ জমা দিয়েছে। আমরা চাটগাঁ রিসার্চ সেন্টার করার কারণে আমি বললাম যে আমরা এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করি, রিডিং হ্যাবিট তৈরি করি। চট্টগ্রাম ব্যাপী করার আগে আমরা একটা পাইলট প্রজেক্ট করেছি হাটহাজারীতে। প্রথমে আমরা প্রায় 14টা স্কুল কলেজকে টার্গেট করেছি, প্রায় 300 স্টুডেন্টকে আমরা ট্রেনিং করলাম। তার মধ্যে আমরা 4টা কলেজ, 8টা স্কুল, ওইটা করে আমরা একটা পাইলট প্রজেক্ট করলাম 170 জন স্টুডেন্ট। কারণ আমি দেখেছি, আমরা যখন এখানে পড়তাম আমাদের খাতা মার্কিং করে নাম্বার একটা দিয়ে ফেলাই দিত। তো মার্কিংটা হচ্ছে আপনার জীবনের একটা জাজমেন্ট হিসেবে দিত, কিন্তু মার্কিং থেকে আমরা শিখতাম না কিছু। আমি বুঝতাম না আমার দুর্বলতা কোথায়, আমি কিভাবে উন্নতি করব। তো আমরা চেষ্টা করেছি, মার্কিং এর পারপাস হচ্ছে গ্রেডিং করা না, মার্কিং এর পারপাস হচ্ছে একটা ফিডব্যাক দেওয়া। ফিডব্যাকের কাজ হচ্ছে মানুষের ডেভেলপমেন্টকে হেল্প করা। তো ওই কারণে আমরা ওই সাইডটা আগে করলাম। করার পরে আমি মার্কারদের জন্য একটা ট্রেনিং বই বাই করলাম।
মার্কিং কিভাবে করবে ওটার জন্য একটা টেকনিক বাইর করে দিয়েছি, করে যাতে প্রত্যেকটা মার্কিং অবজেক্টিভলি করা হয় এটা দেখেছি। প্রত্যেকটা স্ক্রিপ্ট আবার সেকেন্ড মার্ক করা হয়েছে, ওটা আমি ট্রাই করেছি। করার পরে আমরা তারপরে প্রথম 20 জনকে ইন্টারভিউ নিলাম, যাতে কেউ আরেকজনের লেখা নিজের লেখা বলে পার করে দিয়ে যেন ইয়ারা হয়, ওটা আমরা ট্রাই করেছি। তো যার কারণে আমরা দেখতেছি যে হয়তো 170 জন স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করেছেন তারা সবাই ইনশাল্লাহ ভালোভাবে সাবমিট করেছেন। এবং যারাই অ্যাটেন্ড করেছে, কারণ একটা এসে লিখতে অনেক পরিশ্রম লাগে, আমরা প্রত্যেকজনকে শুধু এসে সাবমিশনের জন্য 1000 টাকা করে দিচ্ছি। মানে এটা একটা মানে ওর পরিশ্রমের জন্য আমরা তো বিনিময় নিতে পারবো না, বাট একটা টোকেন, একটা সম্মানী দেয়। 100 জনকে প্রাইজ দিব 2000 টাকা করে, আর প্রথম প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ একটু বেশি, এখানে সব লেখা আছে। 25,000, 20,000, 15,000 এরকম করে একটা আমরা প্রাইজ দিচ্ছি। গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে 1 নভেম্বর শনিবার সকাল 10টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক আব্দুল মালিক।